হাদির দুশ্মনেরা কার্যত বাংলাদেশেরই দুশ্মন। কারণ হাদিরা বাংলাদেশের পক্ষে কথা বলতো, বাংলাদেশ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে ছিল। হাদিরা আপন সংস্কৃতির কথা বলতো, হাদিদের উচ্চারণ ছিল অপসংস্কৃতির বিরুদ্ধে। হাদিরা কোটি তরুণের প্রাণে দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিল। এই দেশ, এই জাতি আমাদের দেশ এবং জাতির পাহারাদারি আমাদেরকেই করতে হবে। কোনো কালো চিলকে আমাদের ভাগ্যে আর চু মারার কোনো সুযোগ আমরা দেব না। এটাই ছিল তাদের অঙ্গীকার। তারা বলেছিল জীবন দিব, তবুও 24 দিব না। এটা কেন বলেছিল আমরা সবাই বুঝি। এটাই তাদের অপরাধ। তারা কারো দিকে অন্যায়ের হাত বাড়ায়নি, কারো উপর জুলুম করেনি। হাদি আজীবন ইনসাফের কথা বলে গিয়েছে। এমনকি বলতে বলতে এটাও বলেছে যে আমার শত্রুর প্রতি আমি ইনসাফ করতে চাই। আমি কোনো শত্রুর উপরেও বেইনসাফি করতে চাই না, এবং কেউ বেইনসাফি করুক সেটাও আমরা দেখতে চাই না। এমনই একটা নির্মল চরিত্রের ছেলে, যে আসলেই অনেকের অন্তরে জায়গা করে নিয়েছিল, এবং অনেকের ভালোবাসাটাই সম্ভবত তার জন্য কারো কারো ক্ষেত্রে সহ্য করা কঠিন হয়ে গিয়েছে। এই জন্যই তারা ষড়যন্ত্র করে দুনিয়া থেকে তাকে উঠিয়ে দিয়েছে। কিন্তু যারা বিপ্লবী, তাদেরকে খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না, বরঞ্চ সেই চেতনা আরো ছড়িয়ে পড়ে। গতকালকের জানাজা সারা দুনিয়া প্রত্যক্ষ করেছে, এবং আমরা মনে করি সারা দুনিয়ায় জানাজার সাথে মানসিকভাবে সম্পৃক্ত ছিল। আমরা শপথ নিতে চাইছি, আমরা দুর্নীতির সেই দুর্ভেদ্য জাল বেড়া একবারেই ভেঙে তছনছ করে দিতে চাই। ইনশাআল্লাহ এ পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তাহলেই হাদি এবং হাদিদের আত্মা শান্তি পাবে। এই 24-এ যারা জীবন দিয়েছে, যারা লড়াই করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাআলা তাদের সকলকেও হাদি সহ শহীদ হিসাবে কবুল করুন। আমিন।